আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি RTVর নিয়মিত আয়োজন শরীফ থ্রেড টিপ নিবেদিত প্রশ্ন করুন। আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজও আপনাদের প্রশ্নের জবাব দেবেন প্রখ্যাত আলেমে দ্বীন শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দর্শক, আপনারা যারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে চান, টিভির ভলিউম কমিয়ে স্ক্রলে দেখানো নাম্বারে প্রশ্ন করতে পারবেন। SMS করতে পারেন, PK লিখে স্পেস দিয়ে আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিতে হবে 4141 নাম্বারে। এছাড়া ইমেল করতে পারেন pk@rtvbd.tv এই আইডিতে। আপনার পছন্দের পর্বটি ইউটিউবে দেখার জন্য প্রশ্ন করুন লিখে সার্চ দিলে অনায়াসেই দেখতে পাবেন। মোহতারাম, আজকের এই গরমের বিকেলে আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের অনেক কষ্ট হচ্ছে গরমে, আল্লাহর কাছে আমরা প্রশান্তি কামনা করতে পারি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মেল দিয়ে শুরু করছি। আসমাউল হোসনা আপনি মেল করেছেন, এমন একটি সূরা আছে যেটি তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, এমন সূরা কোনটি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আসলে মানে একটি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট আয়াত বিশিষ্ট সূরাগুলো, যেমন সূরাতুল ইখলাস আপনি 3বার পাঠ করলেন, একবার কোরআন খতম করার, তেলাওয়াত করার, পূর্ণ তেলাওয়াত করার সওয়াব হলো, তারপরে দোয়া করলেন কবুল হবে। সূরাতুল ফাতিহা পড়ে দোয়া করলেন, দোয়া কবুল হবে। ঠিক এমনি সূরাতুল ওয়াকিয়া পড়ে দোয়া করলেন, দোয়া কবুল হবে। তাই একেবারে এটা নির্ধারিত না করে কোরআন আল কারীমের সবগুলো সূরাকেই পড়ার চেষ্টা করা উচিত। আর হ্যাঁ, কোরআন আল কারীমের প্রত্যেকটি সূরার যেমন ফজিলত রয়েছে, আয়াতেরও ফজিলত রয়েছে। তাই আমরা অনুরোধ করব, আপনি যদি আপনার স্টক সীমিত হয় তাহলে সূরাতুল ফাতিহা পড়ে দোয়া করেন, আর যদি সীমিত হয় সূরাতুল ইখলাস পড়ে দোয়া করেন, যদি একটু বড় হয় তাহলে সূরাতুল ওয়াকিয়া পড়ে দোয়া করেন। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন পরিচয় দিয়ে ভাইয়া। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তো অক্ষরপ্রতি 10 নেকি পায়। জি, কিন্তু আমার চোখের সমস্যা, তো এখন বর্তমানে আমি কোরআন তেলাওয়াত করতে পারতেছি না। আমি যদি মোবাইলে অথবা টিভির মাধ্যমে মানে কোরআন তেলাওয়াত শুনি, তাহলে কি আমি অক্ষরপ্রতি 10 নেকি পাবো কিনা? আচ্ছা, ধন্যবাদ। আর আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন নফল এবং সুন্নত সালাতগুলো আদায় করি, তখন তাশাহুদ এবং দরুদ শরীফ পড়ার পর কোরআনের যে আয়াতগুলো হাদিসের দোয়া আকারে আসছে, সেই দোয়াগুলো কি আমরা সেখানে পড়তে পারবো কিনা? আচ্ছা, জি ধন্যবাদ। আপনার দুটি প্রশ্ন আমরা পেয়েছি। কোরআন প্রতি অক্ষর পড়লে 10 নেকি হয়, মোবাইলে শুনলে বা টিভিতে দেখলে এ নেকি পাবেন কিনা? আসলে পড়লে তো সে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দেবেন। আপনি মোবাইলে স্ক্রিনে দেখে দেখে পড়ছেন, তাহলে প্রতি অক্ষরে 10 নেকি হবেই, কোনো সন্দেহ নাই। তবে জেনে রাখা উচিত, যদি আপনি আরবির পাশাপাশি বাংলা তর্জমাটা বুঝে পড়েন তাহলে সওয়াবটা হলো ডবল, প্রতি অক্ষরে 20 নেকি। সুতরাং বুঝে পড়ার চেষ্টা করা উচিত। আর যদি কেবল শুনেন, আপনি টেলিভিশনে শুনছেন, তাইলে শুনলে আল্লাহ তাআলা নিজেই কোরআন আল কারীমে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তেলাওয়াত হবে তখন নীরব থাকো এবং শ্রবণ করো। নীরব থেকে ভালোবাসার সাথে শ্রবণ করলে আল্লাহর রহমত পাওয়া যায়। সুতরাং রহমত মানেই তো সওয়াব। আল্লাহ তাআলা কবুল করুন। উনি এরপরে জানতে চান নফল এবং সুন্নাত নামাজের পরে তাশাহুদ এবং দরুদের পরে যে অন্য কোনো দোয়া। জি, মানে শেষ বৈঠকে তাশাহুদের পরে, দরুদের পরে আপনি কোরআন আল কারীমের যে আয়াতগুলো দোয়া হিসেবে এসেছে তা পড়ার ব্যাপারটা প্রমাণিত নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, দোয়ায়ে মাসুরা। আচ্ছা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়ায়ে মাসুরা হিসেবে হাদিস দ্বারা প্রমাণিত অনেকগুলো দোয়া। আমাদের দেশে শুধুমাত্র আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কিন্তু হাদিসে এটাও আছে যে 4টি জিনিস থেকে আশ্রয় চাওয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এটা কি দোয়া মাসুরার পরিবর্তে? দোয়া মাসুরা, এগুলো দোয়া মাসুরা, তাই সুন্নাহ দ্বারা প্রমাণিত দোয়াগুলোই পড়া উচিত। ধন্যবাদ ভাইয়া, আশা করছি আপনার উত্তর পেয়েছেন। আরেকটা নিচ্ছি SMS পাঠিয়েছেন ফাতেমা জান্নাত। মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুললে কি গুনাহ হয়? মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুললে গুনাহ হবে কিনা? আসলে যে কোনো ছবি আপনি উঠান প্রয়োজনে, এবং হতে হবে তা পরিচ্ছন্ন, অশ্লীল নয়। প্রয়োজনে এবং অশ্লীল নয় এমন ছবি উঠাতে অপরাধ নাই। জি, ছবিটা হলো ছায়া। জি জি। দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঠিক শুনতে পাচ্ছি না। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। যে ওই যে আযানের আগে দুরূদ পড়া জায়েজ আছে কিনা? এখন কোন মসজিদে যদি এরকম করে তাহলে ওই মসজিদে জামাতের সহিত নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? আরেকটা প্রশ্ন ছিল যে মানে মুসলমানদের কারো পায়ে ধরে সালাম করা জায়েজ আছে কিনা? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি, আজানের আগে দরুদ পড়া সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা? কোনো মসজিদে যদি এরকম দরুদ পড়ে নামাজ পড়া যাবে কিনা? প্রাসঙ্গিক বলতে চাই, মোবাইল আমাদের দেশে মোবাইল কথা বলার জন্য, যোগাযোগ রক্ষার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় মোবাইল ইদানিং অনেক মানে আপগ্রেডেড মোবাইল, খুব লেটেস্ট মোবাইল, স্ক্রিন টাচ মোবাইল, এই সবগুলো অনেকটাই অন্যায় কাজে ব্যবহৃত হচ্ছে। এই জন্য প্রত্যেককে আমরা বিনয়ের সাথে সতর্ক করতে চাই যে মোবাইল ফোন ইউজ করতে গিয়ে আল্লাহ তাআলাকে ভয় করুন, নৈতিকতার ভিতরে থাকুন। আর বিশেষ করে সন্তানদের ব্যাপারে মা বাবার উচিত কখন মাঝে মাঝেই চেক করা, কোথায় কথা বলছে, কার সাথে কথা বলছে, কি ব্যবহার করছে, কি তার মানে মেমোরি কার্ডে রয়েছে, এগুলো মা বাবার উচিত। সেখানে হিকমতের সাথে মানে বুদ্ধিমত্তার সাথে করতে হবে, নাহলে আবার তারা যদি মনে করে আব্বু আম্মু গোয়েন্দাগিরি করছে তাহলে এটা আবার ব্যাড এফেক্ট করতে পারে। না, এটা তা তো অবশ্যই বাবা বাবা হিসেবে করবে, সন্তানের প্রতি শাসনও থাকবে, সোহাগও থাকবে। জি জি, চমৎকার। যে আজানের আগে দরুদ পড়া যে মসজিদের, আসলে বাইজিদ ভাই আমাদের দেশে আমরা অনেকেই না জেনে সওয়াবের কাজ করতে চাই, আর জেনে শুনে সওয়াবের কাজ করলে রিজাল্ট পাওয়া যায়, নেকি পাওয়া যায়, আর না জেনে করলে উলট পালট হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, আমলকে যথাযথ করো তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো মূলত দুরুদ পড়তে হয় আজানের শেষে। বুখারী মুসলিমের হাদিস রাসূল ইরশাদ করেছেন, আজান দেবে মুয়াজ্জিন, যা যা বলল, আজান শেষ হওয়ার পরে একবার দুরুদ শরীফ, তারপরে আজানের দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এইভাবে আজানের শেষে দুরুদ পড়ল এবং দোয়া করলো, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা ওয়াজিব হয়ে যায়। কিন্তু আফসোস আমরা ওই দুরুদটা এরপরে না পড়ে আগে পড়ে, এটা হলো মানে ওই ডোজ ঠিক মতো না হওয়া, মূর্খতা। আল্লাহ হেদায়েত নসিব করুন। আর এমন যে মসজিদে করে ওখানে নামাজ, আসলে এদেরকে বোঝানোর চেষ্টা করা, আর যদি নামাজে দৃশ্যমান কোনো ভুল না করে, আর যিনি ইমামতি করছেন তিনি দৃশ্যমান কোনো কবিরা গুনাহ না করেন, তাহলে তার পিছনে না ইক্তেদা করতে, কারণ আমি মুক্তাদি হয়ে নিজের নামাজটা নিজে পড়ছি, ইমাম কেবল শৃঙ্খলা বিধান করছেন। তাই এই ঠুনকু কারণে নামাজ না হওয়ার কোনো সুযোগ, মসজিদে না যাওয়ার কোনো সুযোগ নেই। জি, উনি পরে জানতে চাইলেন যে পায়ে সালাম করে ইসলামী রীতিমতে। জি, আসলে সালাম একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে হাতে কলমে শিখিয়েছেন সালাম। একবারে প্রথম আদম আলাইহিস সালাম সৃষ্টি করেই আল্লাহ তাআলা বললেন ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার, ও আদম যাও, ওই যে কয়েকজন ফেরেশতা বসে আছে তাদেরকে সালাম করো। আদম আলাইহিস সালাম গেলেন, তাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। তো সালাম মুখে উচ্চারণ করে দিতে হয়, যদি এতটা দূরে হয় দেখা যাচ্ছে অথচ আওয়াজ শুনতে পাবে না, তাহলে নিজের কান পর্যন্ত আওয়াজে আসসালামু আলাইকুম বলতে হয়, আর হাতটা ইশারা করতে হয় আসসালামু আলাইকুম। আর পায়ের সাথে সালামের কোনো সম্পর্ক নাই। এটা আমাদের এই সাবকন্টিনেন্টাল ট্রেডিশন, মানে পদধূলি নেওয়া, পায়ের ধুলি মানে মর্যাদা বৃদ্ধির জন্য নেয়, এটা আলাদা জিনিস, এটা একটা বিশেষ ধর্মের মাইথোলজি। সালামের সাথে পায়ের কোনো সম্পর্ক নেই। চমৎকারভাবে বলেছেন।
এরপরে নিচ্ছে আরেকটি মেইল পাঠিয়েছেন সাইমা, রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে কি? রমজান চলে আসছে তো রোজার প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে আর কি। যে ইনজেকশন দুই ধরনের হয়, একটা ইনজেকশন মাংসপেশিতে দেয়া হয় যা রক্তের সাথে মিশে না অথবা তার স্টমাকে যায় না, খাদ্যথলিতে যায় না, কেবল গুস্ততে মাংসপেশিতে যে ইনজেকশন দেয়া হয় ওই ইনজেকশন দিলে রোজার কোনোই ক্ষতি হয় না। তবে যে ইনজেকশনের দ্বারা খাদ্যের অভাব পূর্ণ হয় অথবা পাকস্থলিতে যায় ওই ইনজেকশন দিলে রোজা থাকবে না। জি, দর্শক লাইনে আছেন, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন ভাইয়া, কে বলছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি ভাই, আপনি বলুন। হ্যালো, সম্ভবত হ্যালো, আমরা শুনতে পাচ্ছি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে 3 রাকাত বেতন নামাজের মধ্যে কি মোট বৈঠক দুটো হবে, অর্থাৎ আমি কি 2 রাকাতের পর বসবো নাকি বৈঠক একটাই হবে যে আমি সরাসরি 3 রাকাত পড়ে ফেলবো? আচ্ছা, আমাদের বাংলাদেশে আসলে নিয়ম অনুসারে এই জিনিসটা নিয়ে আমরা একটু কনফিউজ, যদি বুঝে বিষয়টা ক্লিয়ার করতেন। আচ্ছা, ধন্যবাদ। জি, আপনি আমাদের সাথে থাকুন। জি মোহতারাম, বেতের নামাজের আসলে 3 রাকাত ভিতরে একসাথে পড়লে একটা বৈঠকই অতি বিশুদ্ধ। আমাদের দেশে যেটা প্রচলিত 2 বৈঠক করে একসাথে 3 রাকাত পড়া, এটা অতি বিশুদ্ধ দলিল দ্বারা প্রমাণিত নয়, করা হয় আর কি। সুতরাং অতি বিশুদ্ধ করলে আপনাকে একসাথে 3 রাকাত পড়লে একটা বৈঠকই হবে সর্বশেষ বৈঠক। জি, নিচ্ছি আরেকটি এসএমএস পাঠিয়েছেন দিন ইসলাম ভাইয়া, মহিলারা বিভিন্ন বাসায় গিয়ে তালিম করে, ইসলাম কি এটাকে সমর্থন করে? ও মোহতারাম, দর্শক লাইন আছেন। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বোন, শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি বলুন। হ্যাঁ, যে আমি মানুষ দ্বারা অনেক বেশি প্রতারিত হয়েছি, এমন প্রতারিত হয়েছি যে আমার এখন মনে হয় যদি আল্লাহ থাকে তাহলে তো এগুলো হওয়ার কথা না। হ্যাঁ, সবসময় এরকম আল্লাহ যেন আমার একটা সবসময় যেন বিশ্বাস কমে যাচ্ছে, ঠিক করলে আমি বিশ্বাসটা ফিরে পাবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জি মোহতারাম, প্রশ্ন তো শুনেছেন। আচ্ছা, এর আগে প্রশ্নটা যেটা মেইল থেকে আপনি বললেন, মহিলারা বিভিন্ন বাসায় গিয়ে তালিম করেন। মূলত তালিম আরবি শব্দ যার মানে হলো জ্ঞান শিক্ষা দেয়া। একজন আরেকজনকে জ্ঞান শিক্ষা দেয়া তার নাম হলো তালিম। তার মানে একজন শিক্ষক আর একজন ছাত্র। এখন ছাত্র তো সবাই হতে চায়, আমাদের সবাই ছাত্র হওয়ার যোগ্যতা রাখি, কিন্তু শিক্ষক কে হবে? শিক্ষককে কিন্তু যোগ্যতা সম্পন্ন হওয়া চাই। নজরুলের ভাষায়, যার ভান্ডারে মধু নাই সে কেমন করে মধু দেবে? তাই যার ভাণ্ডতে মধু আছে, যে শিক্ষা আগে অর্জন করেছে, এবং শিক্ষা অর্জন করার জন্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাপনা, এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় শিক্ষিত হওয়ার জন্যই সার্টিফিকেট। তাই যে নারী তালিম দিতে চান, দেখতে হবে তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে। সে কি কামেল পাস করেছে, সে কি ইসলামিক স্টাডিজে মাস্টার্স করেছে, তার কি শিক্ষাগত এই সাবজেক্টে শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে। তাই এই পরীক্ষায় উত্তীর্ণ হলে, শিক্ষাগত যোগ্যতা প্রমাণিত হলে সে দিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যার শিক্ষাগত যোগ্যতা নাই, কেবল শোনা শোনা কথা বলে, আসলে তাদের তালিম করার কোনো অধিকার নেই। জি, দর্শক লাইনে আছেন। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাইয়া, কোত্থেকে? স্যার, আমি দুবাই থেকে বলছিলাম। স্যার, একটা প্রশ্ন আমার। জি, প্রশ্ন করুন। প্রশ্নটা হলো এই যে আত্মাহিয়াতের মধ্যে আঙ্গুল উঠায়, জি, এই আঙ্গুল উঠানো কি? তারপরে আমাদের দেশে আমরা যে আমিন জোরে বলি, বা এখানে তো জোরে আমিন বলে, আমাদের দেশে আসতে বলে আমিন। আচ্ছা, তো স্যার, এই দুটা প্রশ্ন। আচ্ছা আচ্ছা, আত্মাহিয়াতের ভিতরে আঙ্গুল উঠান। জি জি জি, ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন। মোহতারাম, এর আগে এক বোন প্রশ্ন করেছিলেন, উনি বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন মানুষ দ্বারা। এখন এমন অবস্থা হয়েছে যে ওনার বিশ্বাস যে আল্লাহ থাকলে এগুলো হওয়ার কথা না। এখন এই বিশ্বাসের ঘাটতি কিভাবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিখ্যাত হাদিস, বিশুদ্ধ হাদিস, রাসূল ইরশাদ করেছেন, লা ইয়ালদাগাল মুমিন ফি হাজরি ওয়াহিদিন ফাররাতাইন
ইমানদার ব্যক্তি একই গর্তে দুইবার পা ফেলে না। তার মানে ইমানদার মানেই সে শিক্ষিত এবং সচেতন এবং চলতে গিয়ে বিবেক বিবেচনা এবং বাস্তবতা এর সাথে মিলিয়ে সঠিক পথে চলে। তাই একবার যেখানে ব্যর্থ হয় দ্বিতীয়বার সেখানে পা দেয় না। সুতরাং এবং আরো অনেকগুলো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস হলো, ইমানদার যখনই কোনো আমল করবে, আমিলা আমালান ফায়ুতকিন, মুতকিন হয়ে নিশ্চিত হয়ে কাজ করবে। তো প্রতারিত হওয়ার পিছনে দুইটি কারণ থাকে। একটি হয়তো নিজের ওই যথাযথ বিচার বিশ্লেষণ করতে না পারা, অথবা অতিমাত্রায় বিচার বিশ্লেষণ ছেড়ে দেয়া, দুইটার যে কোনো একটা কারণে। তো এটা মূলত প্রথম নিজেকে সংশোধনের চেষ্টা, অনেক সময় ইমোশন থেকেও, ইমোশন থেকে, এটাই বললাম, ইমোশন থেকে। এই ক্ষেত্রে বিশ্বাস, আল্লাহ বিশ্বাস। এখন প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং দানবের জন্য কেবল সবকিছু তার বিবেকের বিবেচনার অধীন করে দিয়েছেন এবং আমাদের স্বাধীনতা দিয়েছেন। তাই আমরা ইচ্ছা করলে ভালো করতে পারি, মন্দও করতে পারি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে আল্লাহ তাআলা পাপীকে পৃথিবীতে সাথে সাথে শাস্তি দেন না, পাপীকে একটু সুযোগ করে দেন। তো এখন এই জন্য বিশ্বাসহানির কোনো সুযোগ নাই, বরং যথাযথভাবে আল্লাহ তাআলার বন্দেগী করে যে কোনো কাজ করার আগে আরো নিশ্চিত হওয়ার চেষ্টা করা, নিজের ভুলটা সংশোধনের চেষ্টা করলে বিশ্বাস আরো বাড়বে ইনশাআল্লাহ। দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন ভাইয়া, কোথা থেকে? ভাই আমি সাইদুল ইসলাম রাজবাড়ী থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন সাইদুল ভাই। যে ভাই আমরা তো মুসলমান, যারা তাদের তো সুদ খাওয়া হারাম। জি, যে আমাদের এখন যে আমাদের যে ইসলামী ব্যাংক বা ইসলামী সংস্থায় ডিপিএস করাটা, এটা কি হারাম, যেটা কি জায়েজ হবে আমাদের কি করা পেয়েছেন? জি, ওকে, আপনার প্রশ্ন আমরা পেয়েছি ভাই, আপনাদের সাথে থাকুন। মোহতারাম, এর আগে একজন প্রশ্ন করেছিলেন দর্শক, তাশাহুদে আঙ্গুল উঠানো এবং আমিন বলা ইত্যাদি, এই বিষয়টি আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নামাজ উপহার হিসেবে দিয়েছেন 7 আকাশের উপরে নিয়ে। নামাজ ফরজ হয়েছে 7 আকাশে মেরাজে। রাসূল সাল্লাল্লাহু মেরাজ থেকে ফিরে আসার পর জিবরিল আলাইহিস সালাম নিজে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে শিখালেন, কিভাবে নামাজটা কায়েম করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে শিখে মিম্বরের উপরে দাঁড়িয়ে সালাত কায়েম করে বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়ি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, তার বিবরণ আজ বিশুদ্ধ সুন্নায় আমাদের সামনে স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গিয়ে, আত্তাহিয়াতু পড়তে গিয়ে তার শাহাদত আঙ্গুলি নাড়িয়েছেন এবং হাদিসে তিনি বলেছেন, শাহাদত আঙ্গুলি নাড়ানো মানে শয়তানকে ঢিল মারা। কারণ শয়তান নামাজের ভিতরে ঢুকে চায় ব্যক্তির মন থেকে দেহ থেকে মনকে আলাদা করে নামাজে হুজুরি কাল বা ইতমিনান বা তৃপ্তি সরায় দিতে, খুশু সরিয়ে দিতে। তাই যখন আঙ্গুল নাড়ায় এর দ্বারা শয়তানকে ঢিল মারা হয়। এটা হলো হাদিস। আঙ্গুলটা কি কন্টিনিউ নাড়াবে নাকি? আঙ্গুলটা নাড়াবে, কন্টিনিউ নড়বে সালাম ফিরানো পর্যন্ত। এটাই সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমাদের দেশে কেবল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামায় ফেলে, এর পক্ষে কোনো বিশুদ্ধ বর্ণনা নাই। বিশুদ্ধ বর্ণনা হলো সারাক্ষণ নাড়াবে এবং দৃষ্টিটা এই আঙ্গুলের দিকেই থাকবে। তাইলে দ্বিতীয় উপকার হলো যে যখন ব্যক্তি দৃষ্টি আঙ্গুলের দিকে রেখে আঙ্গুল নাড়াবে আর মুখে দোয়া পড়তে থাকবে, তাহলে তার মন আর দেহটা উপস্থিত থাকবে, হুজুরি কালব থাকবে এবং ইতমিনান বা মানে যেটাকে বলে তাদিলে আরকানটা ঠিক থাকবে। আর 3 নম্বর হলো সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তবে এটা ফরজ না, ওয়াজিব না, করতেই হবে এমনটা না, জেনে রাখা উচিত। জি, আপনার দ্বিতীয় প্রশ্নের পরে আসছি। দর্শক লাইনে আছেন। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, সালাম আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাইয়া, আপনার কথা। জি, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যালো, আমি প্রশ্নটা করতেছি আর কি, যে কোন ছেলে যদি আপনার দুজন ভালোবাসার মাধ্যমে বিয়ে হয় আর কি, অর্থাৎ তারা কোনো হুজুর থেকে বিয়েটা করালো না, কিন্তু দেখা যায় যে তারা বিয়ে শাদী করে সংসার জীবন চলছে, তারা সাময়িক সুন্দরভাবে সংসার চলতেছে, এটাতে কোনো ইসলামী শরীয়তে বা মাপ পাওয়ার কিছু বা এখানে পাপের কোনো কিছু আছে নাকি?
আচ্ছা, ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, আমরা আসছি আপনার প্রশ্নে। মোহতারাম, আমিন বলা যে আমাদের এখানে আসলে নামাজের মধ্যে বা সালাতে সূরাতুল ফাতিহার সর্বশেষ আয়াত হলো আমিন, এবং এই আমিন আরবি ভাষার শব্দ নয়, এটা অনারবীয় শব্দ। এমনকি ইহুদিরাও আমিন বলে, আমেন বলে, খ্রিস্টানরাও বলে। আমিন মানে হলো আল্লাহ তুমি কবুল করো। তো এটা সূরাতুল ফাতিহা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপরে বলতে হয় আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলতে হবে। এতে ফজিলত হলো যে ফেরেশতারাও নামাজে মুসল্লিদের পাশে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফেরেশতাদের আমিন বলার সাথে যদি কোনো ব্যক্তির মুসল্লির আমিন বলাটা মিলে যায়, তাহলে আল্লাহ তাআলা তার অতীত জীবনের সকল সগীরা গুনাহ ক্ষমা করে দেন। আর এটা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকু আওয়াজে বলতে হবে। এখন আমাদের দেশে বলা হয়, তবে দুর্ভাগ্যজনক সত্য অনেকে না জানার কারণে বলে না, হয়তো মনে মনে বলে। মনে মনে বললে হবে না, অবশ্যই নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এমনটা করতে হবে। আর আরব বিশ্বে, আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেকে এখন জুড়ে বলে, জুড়ে বলাটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। জি, এরপরে সাইদুল ইসলাম সাহেব দর্শক আছেন আর একজন লাইনে, আমরা আসছি আবার পরবর্তী প্রশ্ন। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন বোন, কোথা থেকে? হ্যালো। জি জি, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যালো, আমার মুহতারামের কাছে একটা প্রশ্ন, এটা হলো সাহুর সিজদা সম্পর্কে। সাহুর সিজদা কিভাবে দিতে হবে এবং কি ভুল হইলে বা নামাজে কি বাদ পড়লে সাহুর সিজদাটা কিভাবে দিতে হবে এবং সঠিক পন্থাটা কি, আমি এটা জানতে চাই। ওকে, ধন্যবাদ বোন, আমাদের সঙ্গে থাকুন। জি, মোহতারাম, অনেকগুলো প্রশ্ন জমে গেছে। সুদ খাওয়া হারাম, তবে ব্যাংক, যে বিভিন্ন ব্যাংক, ইসলামী ব্যাংকগুলো যে পয়েন্টটা বলল। বাংলাদেশে দুই ধরনের আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক, ইন্স্যুরেন্স দুই ধরনেরই, এবং লিজিং কোম্পানি। একটা হলো কনভেনশনাল বা সুদভিত্তিক, এগুলাতে রাখলে হারাম। আর যেগুলো শরিয়া মোতাবেক পরিচালিত, বাংলাদেশ ব্যাংক কর্তৃক, অর্থ মন্ত্রণালয় কর্তৃক, সরকার কর্তৃক স্বীকৃত এবং শরিয়া মোতাবেক পরিচালিত, এতে আপনি ডিপিএস করবেন বা লেনদেন করবেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নাই, অপরাধ নাই। আল্লাহ কবুল করুন। জি, এরপরে জি প্রশ্ন আছে। প্রশ্ন করেছেন যে ওনারা দুজন সমঝোতার মাধ্যমে বিয়ে করেছেন, সমঝোতার মাধ্যমে দুজনে মিলে বিয়ে করেছেন ছেলে মেয়ে, কিন্তু শরীয়তের আলোকে অর্থাৎ কোনো হুজুর ডেকে করেন না, সংসার করছেন। এখানে দুইটি প্রসঙ্গ। এক নাম্বার হলো যে ছেলে আর মেয়ে দুইজনে বিয়ে করেছে, ছেলে বিয়ে বসবে, মেয়ে বিয়ে করবে, কিন্তু মেয়ে বিয়ে করতে পারে না তার বৈধ অভিভাবক ছাড়া। বৈধ অভিভাবকের অনুমোদন ছাড়া মেয়ে বিয়ে করতে পারে না। সুতরাং প্রশ্নে বোঝা যাচ্ছে মেয়ের অভিভাবক ছিল না বা ছেলেরও অভিভাবক ছিল না। তো ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অভিভাবক ছাড়াই বিয়ে বসতে পারে, কিন্তু মেয়ে প্রাপ্তবয়স্ক হলেও তার অভিভাবক অবশ্যই লাগবে। এটাই সমাজের বাস্তবতা। তো আমার কাছে মনে হয় প্রথম অপরাধটা এটা যে অভিভাবক ছাড়া বিয়ে হয়েছে, এই জন্যে অভিভাবকের অনুমোদন নিতে হবে, অভিভাবকের কাছ থেকে অনুমতি অর্জন করতে হবে। এবং দুই নাম্বার, বিয়েটা নতুন করে করতে হবে, অতীতের জন্য ক্ষমা চাইতে হবে। কারণ হুজুর ডাকা দ্বিতীয় বিষয়, প্রথমটা বিষয়টা হলো অভিভাবক উপস্থিত না থাকা। ছেলে মেয়ে নিজেরাই যদি এভাবে বিয়ে করে ফেলে, তাহলে মা বাবার আমাদের দরকার নাই, সাক্ষী থাকা ইত্যাদি এই বিষয় অনেকগুলো বিষয়। সুতরাং প্রথম অপরাধটাই আগে মানে মুক্ত পাওয়ার চেষ্টা করা উচিত, অর্থাৎ অভিভাবক, মেয়ের বৈধ অভিভাবকের অনুমোদন নিতে হবে, এবং তারা অনুমোদন দিলে নতুন করে বিয়েটা হবে। আর বিয়েতে একজন হুজুর থাকা, এটা হলো শরিয়া যেভাবে বিয়ে বসতে এবং করতে শিখায়, এটা একজন হুজুরকে দ্বারাই প্রতিনিধিত্ব হয়, গায়ের হুজুর দ্বারা সাধারণত এটা সম্ভব হয়ে ওঠে না। জি ভাইয়া, যিনি প্রশ্ন করেছেন, আশা করছি যে আপনি বিষয়টি মোহতারাম বললেন, এবং তওবা করবে, তওবা করে মেয়ের বৈধ অভিভাবক নিয়ে আবার বিয়েটা করবে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এমনটা যাতে কেউ পুনরাবৃত্তি না করে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শরীফ থ্রেড টেপ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, বিরতির শেষে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান শরীফ থ্রেড টেপ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে। মোহতারাম, বিরতিতে যাওয়ার আগে এক বোন ফোন করেছিলেন
সাহু সিজদা কিভাবে দিতে হয়, কখন দিতে হয়, যদি সংক্ষেপে বিস্তারিত। নামাজ বা সালাতের মধ্যে কিছু আছে ফরজ, ফরজ যেমন রুকু দেয়া, সেজদা দেয়া, কেরাত পড়া, এগুলা ছুটে গেলে, ফরজ ছুটে গেলে নামাজটা পুনরায় পড়তে হবে। কিন্তু কিছু আছে ওয়াজিব, যেমন 4 রাকাত বা 3 রাকাত নামাজের প্রথম বৈঠকটা ওয়াজিব, কেউ ভুল করে উঠে গেল অথবা আবার দিল কিন্তু অথবা দিতেই পারলো না, খেয়াল নাই, ঠিক এই ধরনের ওয়াজিব, এক অথবা একাধিক ওয়াজিব নামাজে যদি ছুটে যায় তাহলে সর্বশেষ বৈঠকে সব কিছু পড়ার পরে অতিরিক্ত 2টি সেজদা দিয়ে ডানে বামে সালাম ফিরানো, এর নাম সাজদায়ে সাহু। জি, আশা করছি বোন আপনি উত্তরটি পেয়েছেন। নিচ্ছি একটি মেইল পাঠিয়েছেন অমিত হাসান, আপনি সালাম দিয়েছেন, আমরা বলছি ওয়ালাইকুম আসসালাম। আমি কোয়ান্টাম সম্পর্কে কিছু জানতে চাই। আমি ঠিক নিশ্চিত না, তবে কিছু কিছু কথাবার্তা শুনে মনে হয়েছে এখানে শিরকি কথাবার্তা রয়েছে। আমি এই বিষয়ে বিস্তারিত জানার আশা রাখছি। আমার এই বিষয়ের প্রতি কোনো আগ্রহ নেই, এমন কৌতূহল আছে, এই বিষয়ে একটু জানতে চাচ্ছেন। আসলে স্পেসিফিক কোনো প্রশ্ন নেই, ওনার মনে হচ্ছে যে শিরকি ব্যাপার। আসলে তিনি সম্ভবত যে কোয়ান্টাম মেথড নামে একটা কি আছে, এটা আমরা যদ্দূর পড়েছি দেখেছি, ওনার সাথে আমরাও একমত। এর মধ্যে কিছু কিছু কথা শরীয়তের বিশ্বাসের সাথে, আকীদার সাথে, তাওহীদের সাথে সাংঘর্ষিক রয়েছে, তাই এর থেকে একজন ইমানদার দূরে থাকাই উচিত। অনেকে বলেন যে এখান থেকে উপকার পাই, না, উপকার বিষ খেয়েও তো কেউ উপকার পায়। আচ্ছা, জি জি, ফোন আছে। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কে বলছেন ভাইয়া, কোত্থেকে? আমি মোহাম্মদ রাকিব বলছি চিটাগাং থেকে। জি রাকিব, প্রশ্ন করুন। আমি আমাদের সমাজে আমি পুকুরের উপর হাত পাতি, বুঝছেন? জি জি। এখন এটা কি চলছে কিনা ওদের থেকে জানার জন্য। ওকে ওকে, জি। বুকের উপরে হাত বাঁধেন, ওনা আমার সমাজে বলতে যে কিছু বলেন নাই, সম্ভবত কোনো বাধার বা না, ভুল। ব্যাপারটা হলো নামাজের মধ্যে তাকবীরে তাহরিমার পরে হাত বাঁধাটা সুন্নাত। একটি মাযহাব, তো মালিকি মাযহাবে ওরা হাত বাঁধেই না, ছেড়ে রাখে। এতে এটা ফরজ না, ওয়াজিব না, এটা হলো সুন্নাহ। তবে হ্যাঁ, সুন্নাহ পালন করলে সওয়াবটা বেশি হবে, পালন না করলে সওয়াবটা কম হবে। আর পালন করতে গিয়ে যথাযথ হওয়া চাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সঠিক কথা, কাজ এবং সমর্থনের দ্বারা এটাই প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধেছেন তাকবীরে তাহরিমার পরে নাভির উপর থেকে নিয়ে বুক এর মাঝখানে যে কোনো জায়গায়, নাভির উপর থেকে নিয়ে বুকের মধ্যে যে কোনো জায়গায় হাত বাঁধলে আপনি উনি ঠিকই আছেন। ঠিকই আছেন। জি ভাই রাকিব, আপনার প্রেশারের কোনো কারণ নাই, ঝামেলা করা অথবা অনেকে আছে হাত না বুকের উপর বাঁধলে না কেন নামাজটাই হবে না, এগুলা করা উচিত। জি জি, সম্ভব আপনি যদি কোনো বাধার বা প্রশ্নের সম্মুখীন হন সেক্ষেত্রে আপনি ধৈর্য ধরবেন এবং বুঝবেন, যে বুঝাবেন ভাইদেরকে। জি আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, কে বলছেন বোন, কোত্থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইতি বলছি ভাইয়া। জি প্রশ্ন করুন ভাই। আমার পেটে সন্তান আছে, আমার যদি ছেলে সন্তান হয়, জি, তাহলে কি আমি কোরআনের আদিয়াত নামটা রাখতে পারবো কিনা? আচ্ছা, ধন্যবাদ। জি মোহতারাম, উনি সন্তান সম্ভাবা, উনি যদি ছেলে সন্তান হয় আদিয়াত, আদিয়াত সম্ভবত আদিয়াত মানে হলো প্রত্যুষে ছুটে চলা ঘোড়া। বাহ, কেমন! তো এই শব্দ না দিয়ে অন্য নাম রাখা ভালো, অন্য নাম রাখা ভালো। আপনি বোন মোহতারাম যে পরামর্শ দিলেন, মানে কাব্যিক বা ছন্দের দিক থেকে সুন্দর লাগছিল, আমি জানি বাহ বলে ফেলেছি, সম্ভবত এই নামটি আপনার জন্য অর্থবোধক সুন্দর। সাহাবায়ে কেরামদের নাম থেকে নাম রাখা উচিত, কারণ কোন সাহাবীর নাম আদিয়াত খুঁজে পাওয়া যাবে না। জি, দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি ভাইয়া, প্রশ্ন করুন। আমরা শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে জুম্মার 2 রাকাত ফরজ নামাজের আগে কয় রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে এবং পরে কয় রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে এবং সুন্নাত নামাজগুলোর নাম কি? আচ্ছা, ঠিক আছে, ওকে।
ওনার একটি প্রশ্ন জুমার নামাজ মূলত সম্পর্কে, আগে পরে সুন্নাত আছে কিনা, থাকলে তার নাম কি? তো আগে আমাদের যে বোন বলল যে তার পেটে বাচ্চা আছে, আমরা একটা দোয়া শিখিয়ে দিতে চাই আমাদের বোনের মাধ্যমে সবার জানা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতের শেষাংশে নিজেই একটি দোয়া শিখিয়ে বলেছেন, আল্লাহর বান্দা যারা তারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর অর্থ হলো, হে আমাদের রব, আমাদেরকে দাও এমন জীবন সঙ্গী সঙ্গিনী, এমন সন্তান সন্ততি উত্তরাধিকার যাদের দ্বারা চক্ষু জুড়িয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। ও জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে তোমাকে ভয় করে মানুষদের ইমাম বানিয়ে দাও। তো এই দোয়াটা পেটে বাচ্চা নিয়ে আমার বোন যাতে বেশি বেশি করেন অনুরোধ, এবং বেশি বেশি কোরআনের তেলাওয়াত শুনবেন, আজে বাজে টেলিভিশন না দেখে কোরআনের তেলাওয়াত করা এবং নিজে শোনা অথবা পড়া, ভালো বইটই এগুলা চেষ্টা করবেন। চমৎকার আপনার পরামর্শ দিলেন। আল্লাহ তাআলা হেফাজত করুন। এক্ষেত্রে যারা বিয়ে করেন নাই এখনো, তাদের জন্য এই দোয়া, তাদের জন্য এটা একেবারে জন্মের পর থেকে এই দোয়াটা করা উচিত। দর্শক যে প্রশ্ন করেছেন জুমার ফরজের আগের পরে, জুমা হলো জুমার দিনে, অর্থাৎ বাংলাদেশের শুক্রবার দিনে জোহরের নামাজের বিপরীতে নামাজ পড়তে হয়। মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদ, পরে ইমাম যদি বক্তৃতা করছেন এমন হয় তাহলে তবুও 2 রাকাত নামাজ পরে বসতে হবে, অথবা ইমাম বক্তৃতা করছেন না, সুযোগ আছে আপনি 2 রাকাত করে সুন্নাত যে কয় রাকাত ইচ্ছা পড়তে পারেন। তারপর ইমামের 2টি খুতবা শুনবেন, তারপরে খুতবা শেষে 2 রাকাত নামাজ পড়বেন, ফরজ নামাজ। তারপরে আপনি যদি মসজিদে সুন্নত পড়তে চান তাহলে 4 রাকাত, মসজিদে পড়লে 4 রাকাত। আর কেউ যদি বলে না আমি মসজিদে পড়বো না, বাসায় গিয়ে পড়বো, তাইলে বাসায় গেলে 2 রাকাত। তো আগে যে প্রথম ঢুকেই 2 রাকাত, এর নাম তাহিয়াতুল মসজিদ। তারপরে 2 রাকাত করে অথবা 4 রাকাত করে আপনি যে পড়বেন এর নাম কাবলাল জুমানা। কাবলাল জুমা নামে কোনো নামাজ নাই। আবার 2টা খুতবা এবং 2 রাকাত ফরজের পরে যে সুন্নাত পড়া হয় মসজিদে পড়লে 4 রাকাত, এর নাম বাদাল জুমানা। বরং এমনি সুন্নাহ, আপনি মসজিদে পড়লে 4 অথবা ঘরে পড়লে 2। এই সুন্নাতগুলো যে বললেন এগুলো তো জুমার জন্য অপরিহার্য পারেন। জি, আশা করছি দর্শক উত্তর পেয়েছেন। দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, দর্শক শুনতে পাচ্ছেন? সম্ভবত লাইনে নাই। আমরা একটা SMS নিচ্ছি। ইমতিয়াজ হায়দার চৌধুরী, আপনি লিখেছেন সূরা ইয়াসিন জায়নামাজের সিজদা দিয়ে প্রতিদিন তেলাওয়াত করলে কি হয়, মানে কি হয়, মানে কি ফজিলত রয়েছে, বিষয়টা এরকম। আসলে কোরআন আল কারীম সিজদায় গিয়ে তেলাওয়াত করতে নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তেলাওয়াত হবে নামাজে দাঁড়িয়ে অথবা স্বাভাবিকভাবে তেলাওয়াত। সিজদায় গিয়ে কেবল দোয়া করা হবে। সিজদায় গিয়ে কোরআন তেলাওয়াত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ কোরআনের মধ্যে আদেশ আছে, নিষেধ আছে, অনেক বিবরণ আছে, ইতিহাস আছে, মাঝে মাঝে হয়তো দোয়াও আছে। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে সিজদায় গিয়ে কি দোয়া করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন, নিজে করেছেন। কিন্তু তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত সিজদায় হবে না, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তাই ইয়াসিন সূরা সিজদায় গিয়ে তেলাওয়াত আপনি করা যাবে না। জি জি, যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত নাই। এরপর আরো একটা SMS নিচ্ছি, পাঠিয়েছেন ভাই জাহিদ। আপনি ইমামের পিছনে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ব কিনা, আর পড়লে কি ঠিক কখন পড়বো, আর সাহু সিজদা সম্পর্কে তো বলা হয়েছে। এই 2টি প্রশ্ন উত্তর। ইমামের পিছনে সূরাতুল ফাতিহা পড়ার 2টি অবস্থা। একটা হলো ইমাম নীরব, যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের 3য় রাকাত অথবা এশার শেষের 2 রাকাত। ইমাম যেখানে নীরব সেখানে মুক্তাদি সূরাতুল ফাতিহাটা পড়বেন, অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত, অনেক বেশি মর্যাদাময়। কারণ আমরা রুকুর সেজদা পড়ছি, রুকুর তাসবিহ পড়ছি, সেজদার তাসবিহ পড়ছি, আত্তাহিয়াতু পড়ছি, সব পড়ছি ইমামের পিছনে। সূরাতুল ফাতিহাটা পড়া উচিত, এতে অনেক অনেক বেশি সওয়াব এবং মর্যাদার ভাষায় বলে শেষ করা যায় না, এবং প্রমাণিত করা উচিত। তবে হ্যাঁ, আরেকটি অবস্থা হলো ইমাম জুড়ে পড়েন, যেমন ফজরের 2 রাকাত
অথবা মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত ইমাম যেখানে জুড়ে পড়েন সেখানে পড়তে হবে কিনা এই নিয়ে 2টি অভিমত। একটি অভিমত হলো ইমাম জুড়ে পড়লেও মুক্তাদি নিজে নিজে পড়ে নেবেন ইমামের পিছনে পিছনে অথবা আমিন বলার পরে। আরেক এই অভিমতটা অতি বিশুদ্ধ। আরেকটা অভিমত আছে না, ইমাম জুড়ে পড়ছেন, মুক্তাদি কেবল শুনবে, নীরব থেকে শুনলে আদায় হয়ে যাবে, এটাও একটা অভিমত। এখন যে কোনো একটা অভিমত আমরা চমৎকারভাবে খোলাসা করা হলো। দর্শক শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে অনুষ্ঠান দেখছেন, আশা করছি এই বিষয়টা নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের মনে থাকবে না। দর্শক লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বিভিন্ন রেফারেন্স দেওয়া আছে, যেগুলো করলে এরকম দেখা হবে এগুলো করলে আমাদের কোনো উপকার হবে? আচ্ছা এগুলো পড়াচ্ছি আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার প্রশ্নটা পেয়েছি। মোহতারাম শুনেছেন তো অজিফাতে যে দুরুদগুলো আছে, দুরুদে তাজ ইত্যাদি ইত্যাদি, আসলে কি মানে আমাদের দেশে কোরআন আল করিম থেকে বিশেষ কিছু আয়াত এবং সূরাকে ছোট করে ওজিফা শরীফ, সূরা রহমান, সূরা ইয়াসিন, ওয়াকিয়া দিয়ে, আর এর সাথে যুক্ত করা হয়েছে আহাদনামা, দুরুদে হাজারি, দুরুদে লাকি, দুরুদে তাজ। তো প্রথম হলো কোরআন আল করিমের যে সূরাগুলো যা আছে তা তো কোরআনই, কোনো সন্দেহ নাই কোরআন, কিন্তু এর সাথে আহাদনামা বলতে কোনো কিছু হাদিস দ্বারা, কোরআনে তো নাই, হাদিস দ্বারাও প্রমাণিত না, এটা তৈরি করা কবিতা। ঠিক দুরুদে তাজ, দুরুদে লাকি, দুরুদে হাজারি, এগুলো দুরুদ নয়, এগুলোও কবিতা। এগুলা যদি কেউ সওয়াব হবে এই বিশ্বাস নিয়ে পড়ে তাহলে অপরাধ হবে, কারণ সওয়াব হবে নিশ্চিত এই বিশ্বাস করতে হবে কেবল প্রমাণিত জিনিসগুলো, কোরআন হাদিস দ্বারা। তো দুরুদে হাজারি, দুরুদে লাকি, দুরুদে তাজ, আহাদনামা, এগুলা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না, এগুলা হলো কবিতা। এগুলা পড়লে সওয়াব হতেও পারে, নাও পারে, কিন্তু এগুলার কিছু কিছুতে বাক্য আছে এমন যে বাক্যগুলোতে যথাযথ তাওহীদের রিপ্রেজেন্ট করে না। তাই ফুকাহারা আইম্মারা বলেন না দুরুদে তাজ, দুরুদে লাকি, দুরুদে হাজারি এগুলা পড়া যাবে না, আহাদনামা পড়া যাবে না। আর ওজিফাতে যে সূরা, আমরা অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে ওজিফাগুলো বাদ দিয়ে সরাসরি কোরআন আল কারীম পড়ার অভ্যাস করা উচিত। চমৎকার। দর্শক লাইনে আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন বোন। হ্যাঁ ভাইয়া, আমার প্রশ্নটা হলো, একজন ব্যক্তি একবার হজ করতে গিয়ে কি 2-3 জনের হজ করা সম্ভব? আমি এটা শুনেছি যে ইহরামের কাপড় বদলিয়ে গোসল করে আবার নতুন করে ইহরাম পরে 2 জনের হজ একইবারে করা যায়, এটা কি সম্ভব? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। মোহতারাম, আসলে আমিও নতুন শুনলাম, এটা কেমন কথা? হজ এক সফরে একজন একটা হজই করতে পারবে। উমরা যদি হয় উমরা, তাহলে পরিবেশ পরিস্থিতির বাস্তবতায় হয়তো একবার উমরা করলো, করে সে মদিনায় গেল, মদিনা থেকে আবার যখন মক্কায় ঢুকলো মিকাত ক্রস করে, তখন নতুন করে আরেকটা উমরা করার জন্য ইহরাম বেঁধে আসলো, তাইলে একই সফরে একাধিক উমরা হতে পারে। কিন্তু হজ মানে আরাফার ময়দানে 9 জিলহজ উপস্থিত থেকে যে হজ হয়, এটা এক সময়ে একটা হজই, ওই ইহরামের কাপড় বদলিয়ে সুযোগ নেই, এগুলা আল্লাহ হেফাজত করো না, এগুলা বানোয়াট, মানে এই যে গায়ের কাপড় পাল্টাইয়া গোসল করে ইহরামের কাপড় পরিবর্তন করে 2-3 জনের পক্ষে, এগুলা সব বানোয়াট কথা। আল্লাহ হেদায়েত নসিব করুন। জি, আশা করছি বোন আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। নিচ্ছি এসএমএস পাঠিয়েছেন জয়নুল, কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে ঘোরানো কি রকমের গুনার কাজ? ও আল্লাহ, এটা অনেক, এটা প্রতারণা, জঘন্য গুনাহ। এবং ব্যাপার হলো যে যাকে আপনি প্রতারিত করছেন সে আপনাকে বিশ্বাস করছে, আর আপনি তার বিশ্বাসের অপব্যবহার করছেন, এটা এর মধ্যে অনেকগুলো পাপ। 1 নাম্বার যেমন মুনাফিকি, কারণ ওয়াদার খেলাফ করছে। 2 নাম্বার, সে আরেকজনের বিশ্বাসকে অপব্যবহার করে তার সাথে প্রতারণা করছে। মুনাফিকিও হচ্ছে, প্রতারণাও হচ্ছে, মিথ্যাও হচ্ছে। এটা অবশ্যই কবিরা গুনাহ। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। নাজমা, আপনি বোন জানতে চাচ্ছেন, টিভি দেখা, গান শোনা কি কবিরা গুনার কাজ?
আসলে এখন বুঝতে হবে যে ফতোয়াটা হবে বাস্তবতার উপর ভিত্তি করে। যেমন আমাদের এই যে প্রশ্ন করুন অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা যদি কেউ দেখে, আমরা চেষ্টা করছি সবাই মিলে অন্তত সত্য উপস্থাপনের, জেনে সত্য জানানোর, আর জেনে যাতে আমরা আমল করতে পারি। আমাদের এই প্রোগ্রাম, এই ধরনের অনুষ্ঠান দেখলে তো সওয়াব হবে আশা করি, পাপ তো ইনশাআল্লাহ হবে না কিন্তু যদি আবার আরো কত জাতের অনুষ্ঠান, আমি তো ভাই সব জানি না, কত নামটামও বুঝি টুজি না, কত জাতের কত অনুষ্ঠান আছে, শয়তানি, দুষ্টামি, অপরাধ, অন্যায়, অশ্লীলতা, এগুলাতে অবশ্যই পাপ হবে। তাই মানে আপনি যেমন দেখুন, আপনি ভালো ভালো অনুষ্ঠান দেখুন, দর্শক ভালো দেখবেন। জি জি, দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমার প্রশ্ন হলো, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানে জীবন বিধানটা সহিহ হাদিসটা তো বিলুপ্ত হয়ে যায় না। জি, তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ আরো বিভিন্ন দেশের মানুষরা কি জন্য মাযহাব অনুসরণ করে? আমাদের রাসূল হাদিস কি বিলুপ্ত হয়ে গেছে সহিহ হাদিস? আর এটা কি প্রকাশ্য গুমরাহি নয়? আচ্ছা, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ আপনাকে মোহতারাম। ওনার প্রশ্ন নিশ্চয়ই আপনি পেয়েছেন। আসলে ব্যাপারটা হলো যে আমাদের এই সাবকন্টিনেন্টে লোকজন মাযহাব মানে না, মাযহাব সারা পৃথিবীতেই, সৌদি আরবের লোকজনও মাযহাব মানে। মূল ব্যাপারটা হলো মাযহাব মানতে গিয়ে গুমরাহি অথবা বাড়াবাড়ি করা যাবে না, কারণ প্রত্যেক ইমামই আমানত রক্ষা করেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন বিশুদ্ধ বলে প্রমাণিত হবে এটাই আমার মাযহাব। শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তাই বলেছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন বিশুদ্ধ প্রমাণিত হবে এটাই আমার মাযহাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, অবশ্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ ইমাম, 4 ইমামের মধ্যে। তাই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবটা অতি বেশি সহিহ হাদিস নির্ভর। সৌদি আরবের রাষ্ট্রীয় মাযহাব হলো হাম্বলি মাযহাব। তো আসলে মাযহাব মানাটা পাপ না, অপরাধ না, কিন্তু এর লিমিটেশন রয়েছে, মানার বাস্তবতা রয়েছে। আমাদের দেশে অনেকে আবার মাযহাব বলতেই অন্যায় মনে করে না, মাযহাব মানে অভিমত, কোরআন এবং হাদিস ভিত্তিক অভিমতের নাম মাযহাব। শর্ত হলো তা কোরআন এবং হাদিস অনুদিত হওয়া চাই, অনুমোদিত হওয়া চাই। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি ভাই অনেক দূর থেকে ফোন করেছেন। দর্শক, আপনার লাইনটা আমরা ক্লিয়ার পাচ্ছি না, আপনি পরবর্তীতে আবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নিচ্ছি একটি SMS পাঠিয়েছেন রুকুন, সুন্নাতে খাতনার প্রচলন কবে থেকে শুরু হয়, এ ব্যাপারে ইসলাম কি বলে? জটিল প্রশ্ন না, জটিল না, আলহামদুলিল্লাহ। সুন্নতে খাতনা পুরুষদের জন্য, এবং পুরুষদের শরীরের একটা অঙ্গ, অল্প কিছু চামড়া কেটে দিলে এটা শরীরের জন্য খুবই উপকারী, অনেক রোগ জীবাণু থেকে মুক্ত হওয়া যায়। এবং এটা প্রথম করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি প্রথম সুন্নতে খাতনা করেছেন। এবং তারপরে প্রত্যেক নবী, তার পরবর্তী সকল নবী এবং রাসূলরাও করেছেন, উম্মতরাও করেছে। বর্তমান পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টান তারাও খাতনা করে। আচ্ছা জি, দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি বাসানটেক থেকে বলছি। জি জি, প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি বোন, প্রশ্ন করুন। আচ্ছা, আমরা জুমার দিনে যখন মসজিদে জুমার মনে করেন খুতবা হচ্ছে বা ওয়াজ হচ্ছে, আমরা জুমার নামাজ শেষ হওয়ার আগে কি জোহরের নামাজ আদায় করতে পারবো কিনা? আচ্ছা, এটাই আমার প্রশ্ন। আচ্ছা জি মোহতারাম, প্রশ্ন পেয়েছেন। আসলে জুমার নামাজ আমাদের দেশে আমরা মনে করি কেবল পুরুষদের জন্যই ওয়াজিব বা ফরজ। আসলে জামাতে গিয়ে জুমার নামাজটা আদায় করা ওয়াজিব সবার জন্যেই, নারী পুরুষ সবার জন্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। এই ক্ষেত্রে আমরা কেবল পুরুষরা আমাদের দেশগুলোতে, যদিও আলহামদুলিল্লাহ এখন অনেক এলাকায় মহিলাদের জন্য জুমার নামাজে, ঈদের নামাজে, তারাবির নামাজের ব্যবস্থা করা হয়েছে। তো যদি কোনো মা বোন মসজিদে যেতে না পারেন, প্রশ্নটা তাই, জুমার দিনে মসজিদে যেতে পারলেন না, তাহলে মসজিদের জুমা শেষ হওয়ার আগে তিনি জোহর পড়ে নিতে পারেন কিনা। এই ক্ষেত্রে বিষয় হলো শরীয়তে গ্রহণযোগ্য উজর যদি থাকে, যে উজরের কারণে আপনি যেতে পারছেন না, তাহলে আপনি ঘরে জুমার অপেক্ষা করার দরকার নেই, আদায় করে নিতে পারেন।
তবে এটা হলো মরুয়াত, এটা হলো স্বাভাবিক লজ্জাশীলতা যে আমার উপরেও জুমাটা ওয়াজিব, আমি যেতে পারলাম না, তাই জুমাটা শেষ হোক তারপরে আমি পড়ি। এটা স্বাভাবিক লজ্জাশীলতার প্রমাণ, কিন্তু এতে অপরাধ কিছু নেই। নামাজ মানে খুতবা চলাকালীন সময়ও ইচ্ছা করলে পড়তে পারবেন। জি, এরপরে জামিল দর্শক আছেন। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, জি শুনতে পাচ্ছি বোন, পরিচয় প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি যে মোনাজাতটা করব, মোনাজাতটা আপনার নামাজের দোয়া মাসুরা শেষ করার পরে আমরা সালাম ফিরি। তো এখন আমি অনেক জায়গা থেকে শুনছি যে সালাম ফেরার আগে ওই যে রাব্বানা আতিনা এই দোয়াটা শেষ করে নিয়ে তারপরে মোনাজাতটা করে তারপর সালাম ফেরাটাই উত্তম। তো এখন আমি জানতে চাচ্ছি আসলে আমি মোনাজাতটা কিভাবে করবো। আর দ্বিতীয় কথা, আমি রাব্বানা আতিনা করার পরে ওই যে দরুদে ইব্রাহিম ওটা পড়ি, করার পর আমার যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চেয়ে নিয়ে আমি আবারও দরুদে ইব্রাহিম পাঠ করে সালাম ফিরি। তো এটা কি কতটুকু মানে সঠিক, আমি ঠিক চলছি কিনা? ওকে এটা ওকে 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 বোন, দর্শক আর একজন আছেন লাইনে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রশ্ন করতে চাচ্ছি যে একটা ভালো দোয়ার বই, মানে আমার এখন বর্তমানে একটু অর্থনৈতিক সমস্যা একটু খারাপ যাচ্ছে, তো আমি একটা ভালো সহি বই আমি একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, জি মোহতারাম হাতে, ধন্যবাদ বোন, ধন্যবাদ। মোহতারাম আমাদের সময় খুবই কম, দুটি প্রশ্ন উত্তর সংক্ষেপে। যে মোনাজাত করা নিয়ে উনি যেটা নামাজের ভিতরে মোনাজাত করা যায়। মোনাজাত মানে চুপি চুপি কথা বলা, কানে মুখে কথা বলা, ক্ষীণ স্বরে আল্লাহ তাআলার কাছে চাওয়া, এর নাম মোনাজাত। তো নামাজের ভিতরে মোনাজাতের শ্রেষ্ঠ জায়গা হলো সেজদা। সেজদার মধ্যে মোনাজাত করতে, আপনি তাসবিহ শেষ করে সেজদায় মোনাজাত করবেন, হালাল কথা বা নিজের ভাষায়ও বলা যেতে পারে। তবে এই ক্ষেত্রে সুন্নায় প্রমাণিত শব্দগুলোই অগ্রগণ্য। 2 নম্বর, সালাম ফেরানোর আগে আপনি বৈঠকে বসে প্রথমে আত-তাশাহুদ, তারপরে দুরুদে ইব্রাহিমি, তারপরে আপনি দোয়া মাসুরা পড়লেন, দোয়া করলেন, তারপরে আপনি 4টি জিনিস থেকে আশ্রয় চেয়ে সালাম ফেরালেন। এটাই হলো স্বাভাবিকতা। কিন্তু তিনি বললেন যে তিনি তাশাহুদ, দোয়া দুরুদ ইব্রাহিমের পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পরে দোয়া করে তারপরে আবার দুরুদ ইব্রাহিমি পরে তারপরে সালাম ফিরান, দোয়া মাসুরা পরে না। দুরুদ ইব্রাহিমি একবার পড়াটাই যথেষ্ট এবং দোয়ার আগে পড়াটাই যথেষ্ট। জি মোহতারাম, সবশেষ দর্শক প্রশ্ন করেছে ভালো একটি দোয়ার বই, ওনার সময়টা ভালো যাচ্ছে। ভালো দোয়ার বই হিসনুল মুসলিম নামে একটা বই রয়েছে, হিসনুল মুসলিম। এটা কখন কি দোয়া করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া, হিসনুল মুসলিম, এই বইটি আপনি পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমৃদ্ধি দিয়ে ধন্য করুন, আমিন। জি, সবশেষে একটি এসএমএস দিচ্ছি। জামিল, উনি জামিল প্রশ্ন করেছেন, তাহলে আর আমাদের হাতে সময় নেই। মোহতারাম, আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি দিলেন আল্লাহর উপর মেহেরবানিতে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের কর্তৃপক্ষকে, তারা আজকে আমাদের অনুষ্ঠানের সময় বাড়িয়ে দিয়েছেন। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখছিলেন শরীফ থ্রেড টেপ নিবেদিত আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আশা করছি আগামীকাল জুমাবার সকাল 10টায় আবারও আমরা দুজন হাজির হব। আমরা চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের আলোকে আলোকপাত করতে, যে জিনিসগুলো সহি, যেগুলো আমাদের আমল করা দরকার। বাকি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব তিনি যেন আমাদের সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।